মাই গড, 11:30 বাজে। আমার 10টা বাজে বের হওয়ার কথা, আর এখন বাজে 11:30। মানে কি করিস তোরা? তোদের দিয়ে না কিচ্ছু হবে না। ম্যাডাম, গাড়ি তো আমাদের কাছে না, গাড়ি তো স্যারের কাছে। দুদিন পর আমার ফ্রেন্ড বিদেশ থেকে আসছে, আমার সঙ্গে দেখা করার জন্য ও রেস্টুরেন্টে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আর আমি এখনো বাসায় আছি। মানহা, কি শুরু করেছো তুমি? হ্যাঁ, সকাল থেকে চিৎকার চেঁচামেচি করে একদম বাড়ি মাথায় তুলে ফেলেছো। মা, আমার বান্ধবী 10টা থেকে রেস্টুরেন্টে ওয়েট করছে আমার জন্য, আর আমি এখনো বাসায় বসে আছি। মানহা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার বাবা গাড়িটা সার্ভিসিং এ দেয়, তো তোমার গাড়িটা নিয়ে বেরিয়েছি। একটু ওয়েট করো, এক্ষুনি চলে আসবো। ওয়েট? আর কতক্ষণ ওয়েট করবো মা? আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট থেকে চলে গেলে তারপর আমি রেস্টুরেন্টে যাবো? কি ব্যাপার? আমার মামনি কি আমার উপরে খুব রেগে গেছে? পাপা, তুমি জানো আজকে আমার কত লেট হয়ে গেছে? সরি মামনি, আসলে আমি একটা বিপদে পড়ে গিয়েছিলাম, সেজন্য দেরি হয়ে গেছে। কি বলছো তুমি? এত বড় বিপদ হয়েছিল তোমার? পাপা, তোমার কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আর একজন আমাকে রক্ষা করে। সে কারণে আমি আমাদের পুরনো ড্রাইভারকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে নতুন ড্রাইভার নিয়োগ করেছি তোমার জন্য। কে সে? সাহেব, আসসালামু আলাইকুম। এই লোকটা আমার ড্রাইভার হবে? হাউ ইজ ইট পসিবল? এই লোকটাকে দেখে না ড্রাইভার মনে হচ্ছে না, মনে হচ্ছে জঙ্গল থেকে উঠা। মানহা, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পোশাকে না, মানুষের মেধার যোগ্যতায় তার পরিচয়। পোশাক কোনো কিছু ম্যাটার করে না। আর যদি সাহেব না থাকতো, তাহলে তোমার এই পাপা তোমার সামনে কোনোদিন দাঁড়াতে পারতো না। গাড়ি তো জীবনে অনেক চালাইছি, কিন্তু এরকম গাড়ি আমি জীবনে প্রথম দেখলাম। আমি তো অনেক বছর ধরে গাড়ি চালাই, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাই নাকি? বাবা, তাহলে তো ভালো। আত্মবিশ্বাস আছে তোর। আত্মবিশ্বাস দেখে আমার মনে হইতেছে তুই ভালোই চালাবি, খারাপ না। কিন্তু কি যে চালাবি এটাই বুঝতেছি না। আল্লাহ জানে, জানা জামানা হয়ে যায় নাকি আজকে। তবে আজকে বাইচা ফিরলে বুঝবো কত ভালো চালান শিখছো। ম্যাডাম, সামনে তো পুলিশ। গাড়ির কাগজপত্র তো আজকে আমি নাই, বাসায় রেখে চলে আসছি। কি করবো এখন? হোয়াট? তুমি কি সিরিয়াস? আজকেই তোমার ভুল করতে হবে? আজকে? ম্যাডাম, একটা ভুল হয়ে গেছে ম্যাডাম, সরি, মাফ করে দেন। দেখো, আমি এত কিছু জানি। 5 মিনিটের মধ্যে তুমি যদি প্রবলেম সলভ করতে না পারো, তাহলে তোমার চাকরি শেষ। ম্যাডাম, চাকরিটা করেন না ম্যাডাম, আমি দেখতেছি, আপনি কোনো চিন্তা করেন না, আমি যেইভাবে পারি ওইভাবে ম্যানেজ করবো। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি গাড়ি ড্রাইভার? হ্যাঁ স্যার, আমি আমার গাড়ি না স্যার, আমি ম্যাডামের ম্যানেজার। আচ্ছা, যাই হোক, গাড়ির কাগজপত্র দেখ। স্যার, একটা ভুল করে ফেলেছি স্যার। স্যার, সবসময় কাগজপত্র সাথেই থাকে, আজকে বাসায় রেখে চলে আসছে স্যার। কাগজপত্র আনি। কাগজপত্র বাসায় রেখে আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন? যাই হোক, মামলা হবে। স্যার, আপনি? স্যার, আমার মনে হয় স্যার আপনার একটা ভুল হইতাছে। মানে আমার মনে হয় স্যার আপনি অন্য কারোর সাথে গুলাই ফেলতেছেন। স্যার, ওই হয়েছে কি স্যার, আমার ম্যাডামের না জরুরি একটা কাজ আছে, যদি দয়া করে আজকের জন্য একটু উপকার করতেন স্যার। কালকে থেকে স্যার কাগজপত্র নিয়ে বের হবে। স্যার, আপনি বলছেন এটা আমি করবো না? এটা তো হতেই পারে না। আমি যদি জানতাম এটা আপনার গাড়ি, তাহলে তো অনেক আগেই ছেড়ে দিতাম। স্যার, আপনি যেতে পারেন। সরি। আজকে তোদেরকে আমি অনেক অপেক্ষা করে ফেলেছি, সত্যি বলছি। আজকের দিনটা না, মানে আমার সব উল্টা পাল্টা যাচ্ছে। আরে প্যারা নেই তো, জাস্ট চিল। তোর জন্য অপেক্ষা করতে আমাদের একটুও খারাপ লাগেনি। বাট তুই যদি একটু আগে আসতি, আমরা আরো অনেক বেশি মজা করতে পারতাম, ছবি তুলতে পারতাম। ও, তার মানে তোরা গসিপ করার জন্য আমাকে মিস করতেছিলি, তাই তো? হ্যাঁ, আরে তুই না থাকলে তো আমাদের গসিপের অর্ধেক টপিকই থাকে না। যাই হোক, ফাইনালি তুই এসেছিস, আই এম সো হ্যাপি।